ডাক্তার দেখিয়ে চলে এসেছি, এখন রান্না করব। খেতে গেলে তো রান্না করতে হবে, তাই না? বেশি কিছু রান্না করব না, শুধু ভাতটাই করব। আর আমরা কিন্তু গ্রামেরই মানুষ, তাই আমরা কিন্তু উনুনে কিন্তু রান্না করে থাকি। গ্যাস আছে কিন্তু ব্যবহার করি না প্রয়োজন ছাড়া। শুধু ভাতই করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে ফুলকপির পকোড়া খাবে, আর দুপুরে তো তরকারি পাতি সব রয়েছে। তো আর কি করার, চলো করতে থাকি। আমি সব সময় চেষ্টা করি সব কাজগুলোকে একদম ঠিকঠাক ভাবে। তো জানি না আমি তোমাদের সামনে কতটা ভালো করে সবকিছু তুলে ধরতে বা সবকিছু আমি ঠিকঠাক করতে পারছি কিনা। কি বলো তো, মাঝে মাঝে যখন আমি আমি ভাত রান্না করার কথা বলছি, মাঝে মাঝে মনে হয় কি ভাতগুলো এখনই হয়ে গেছে, এখনই নামাবো। আবার মাঝে মাঝে মনে হয় যে না, আর একটু হবে। এই করতে করতে কিন্তু মাঝে মাঝে আমি ভাতগুলো একটু বেশি ফুটিয়ে ফেলি। তো ওই আর কি, রান্না বান্না চলছে, তো তোমরা দেখতে থাকো, একটু পাশে থাকো, সাথে থাকো, আমিও সবার সাথে এবং পাশে থাকবো। আর কি বলতো, রাতে রান্না বান্না একদম করতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করার, খেতে গেলে করতেই হবে এই আর কি। আর এদিকে দেখো, পকোড়া করার জন্য একটু আতপ চাল বেটে নিচ্ছি, শুধু আতপ চাল আর কাঁচা লঙ্কা। আর এদিকে আমার ভাতও কিন্তু অলরেডি হয়েই গেছে আর কি। আর এই যে এদিকে আমি পুরো ব্যাটারটা কমপ্লিট করে রেখেছি, এখন করব না, এখন এই যে ফুলকপিগুলো একটু ফাঁপ দিয়ে রেখে দিব এই আর কি। একটু ফাঁপ দিয়ে নিব গরম জলে, কারণ বাজারের ফুলকপি। যদি এটা আমাদের বাড়ির ক্ষেতের হতো, আমি একদমই ফাঁপ দিতাম না, সোজাসুজি একদম করে ফেলতাম তরকারি বা পকোড়া। আর আমার কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে আর কি। তো ওই আর কি, পকোড়ার জন্য একদম ফুলকপি রেডি। আর এদিকে আমি পকোড়াগুলোও করে ফেলেছি। তো আজকের জন্য টাটা।